তো আসলে আমরা যাচ্ছি এখন হচ্ছে গোসল করার জন্য সাভার বিরুলিয়াতে। আমাদের সাথে আছে রফিক, আছে নাজমুল, আছে সাফায়েত, আছে সাকিব, আর আমি শাকিল আছি। আমরা যাচ্ছি এখন গোসল করার জন্য, সুইমিং করার জন্য, নদীতে গোসল করবো। তা চলুন যাওয়া যাক, দেখা যাক কি করি আমরা। প্রিন্স বাজার সামনে থেকে রওনা দিয়ে দিচ্ছি। এই পাশে সাকিব কিন্তু মাথায় গামছা বেঁধে ফেলেছে, আর সাফায়েত তো মনে করেন যে গলায় দিছে, আমিও গলায় দিচ্ছি, আমার বন্ধু নাজমুলও গলায় দিছে। আর আমরা কিন্তু এখন অলরেডি কিন্তু যাচ্ছি, দেখা যাক আজকে কিন্তু মজা হবে, ব্লগ হবে সেই রকম। কি বলো বন্ধু? সেরকম ব্লগ আজকের, অনেক মজা মাস্তি, হ্যাঁ অনেক কিছু হবে। আপনারা না টেনে পুরোটা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে মজা পাবেন। তো আমরা সবকিছু আসবে। তো আমরা যাচ্ছি, সবার মনে কিন্তু ফিল আলাদা আলাদা, প্রচন্ড গরম। আমরা একটু স্বস্তি নেওয়ার জন্য সাভার বিরুলিয়া নদী, তুরাগ নদীতে যাচ্ছি আমরা। আমরা একটু পরে তুরাগ নদী পরিচয় করাই দিব, সেখানকার পানি, সেখানকার মানুষের বসবাস আগে কেমন ছিল, এখন কি অবস্থা, সবকিছু আপনারা জানতে পারবেন। দেখতে থাকুন, ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আসলে কি আপনারা কি জানেন যে সাভারে কিন্তু জমিদার আছে, ওই জমিদার বাড়ির সামনে কিন্তু অনেকজনে যায় না হয়তোবা। ওই জমিদার বাড়ি আপনাদের কাছে দেখাবো যে জমিদার বাড়িটা কিভাবে, কতদিন আগের জমিদার বাড়ি, এমন একটা জমিদার বাড়ি যেটা আপনার অনেকজন চিনেনই না। তো আসলে চলুন দেখতে থাকুন, আমাদের আজকের ব্লগটা দেখতে পারবেন যে অনেক কিছু দেখা যাবে, যে পুরনো জিনিসগুলো আমরা তুলে ধরবো, অজানা তথ্য জানতে পারবেন। তো এই জন্যই মূলত আমরা যাচ্ছি, প্লাস গোসল করবো, গামছা দিয়ে দিচ্ছি। তো যাচ্ছি, দেখা যাক। তো আমরা উঠে গেলাম কিন্তু বেড়িবাঁধের উপরে। ঘাস, প্রথমে কিন্তু ঘাস দিয়ে আমাদেরকে বরণ করালো, এই যে ঘাস। তো হ্যাঁ, বেড়িবাঁধ হাইওয়ে রোডে আসছি আমরা, তো দেখতে পাচ্ছেন পাশে তুরাগ নদী। তুরাগ নদীতে আজকে গোসল করবো আমরা, এই উদ্দেশ্যে এইখানে আসা। এইখানে মালিক দুলাভাইয়ের ফ্ল্যাট, এই যে এইখানে, হ্যাঁ এইখানে মালিক দুলাভাইয়ের ফ্ল্যাট। সজলের নানা বাড়ি কিন্তু এনে। তো কি রূপ দেখতে পাচ্ছেন। আসলে এই ধরনের পরিবেশে যারা ঘুরতে চান তারা চলে আসতে হবে মিরপুর বেড়িবাঁধে। বেড়িবাঁধে যদি আসেন তাহলে এই ধরনের পরিবেশ দেখতে পারবেন। এই রাস্তাটা কিন্তু খুব খারাপ জায়গা, একটু সাবধানে যাওয়া উচিত। আমরা সবাই এখানে
আমি ব্যাংক একটাও নাই। না 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 কোনো কিছু না, বটতলায় আমরা আগে চলে যাবো একদম আমাদের গন্তব্যস্থল, গোসল করে একবারে ওই যে পুরাতন বিরুলিয়া ব্রিজ পাড়া। হ্যাঁ আরে ওই জায়গায় তো মনে কর যে ঘোরার জায়গা। আগে আগে গোসল করবা, আগে একটু ঘুরবে না, আড়াই করবে না। গোসল করার পর আর শরীরে শক্তি থাকবো না। এই যে ব্রিজটা যে বানাইছে এটা কিন্তু খাওয়া বানাইছে লোক। এই যে দেখতেছেন এই মোড়টা, এই টার্নিংটা, একটা সময় এই টার্নিং এ এত পরিমাণ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি নিজের চোখে দেখতাম প্রায় গাড়িগুলো মানে নদীতে পড়ে থাকতো, প্রাইভেট কার হোক বাস হোক, আমি নিজে দেখছি, আমার চোখে দেখা। তো এখন কিন্তু দেখেন সেই সিস্টেমগুলো কিন্তু এখন নাই। হ্যাঁ এখন কিন্তু সবাই সচেতন, সবাই আস্তে ধীরে চালায়। আপনার এখন হচ্ছে এখন হচ্ছে মূলত ড্রাইভিং লাইসেন্স হারে একটা গরু পরে মরে আছে দেখতে পাচ্ছেন, হারে আমাদের সামনে একটা গরু পরে মরে আছে দেখতে পাচ্ছেন। ও সেট খুব খারাপ লাগলো আসলে। গরু পাউডা বাঁধা অবস্থায়, আসলে এই পাও বাঁধা অবস্থায় যে আসলো এখানে, আমার মনে হয় কেউ জবর করছিল, চলে আসছে হচ্ছে বিরুলিয়া ব্রিজ। বিরুলিয়া ব্রিজে আছে হচ্ছে সাফায়েত, নাজমুল, রফিক। আসি মজা হবে, হ্যাঁ আজকে কিন্তু মজা মাস্তি দিতে হবে। ওই যে বুট ক্লাব, আমরা গোসল করে বুট ক্লাবে যাব। হ্যাঁ বুট ক্লাবে যে একটু ঘুরান দিয়ে চলে আসবো। আমাদের কিন্তু দেখবো ওখানে পরিমাণকে পাওয়া যায় কিনা। তো আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছেন পানি নিচে, আর নিচে পানি, আমরা কিন্তু সবাই আছি। আমাদের সাথে ঘুরতে থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। আর যারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দ্রুতভাবে সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমরা কিন্তু আসি, আজকে কিন্তু ব্লগটা সে হচ্ছে নিচে কিন্তু পানির স্রোত যাচ্ছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ তো পানির এত পরিমাণ স্রোত যাচ্ছে যে বলার মতো না। আমরা যাবো ওই গ্রামে যাবো, আমরা দেখবো ওই গ্রামে কি আছে। এখন যাবো কৃষিবিদ, কাজের বাড়ি এখন কৃষিবিদ। চলে আসলাম ছোট ব্রিজে, বড় ব্রিজ থেকে ছোট ব্রিজে নামলাম। এইখান দিয়ে যাচ্ছি হচ্ছে আমরা এখন রাজার বাড়ি। তো আসলে এইখানে যে জমিদার বাড়িটা আছে, এই জমিদার বাড়িগুলো আপনাদের দেখাবো। অনেকজন হয়তো জমিদার বাড়িগুলো দেখেন নাই, আমি আশা করবো এই জমিদার বাড়িগুলো ঘুরবেন, দেখবেন। আমরা জমিদার বাড়িতে যাবো, ছবি তুলবো, দেন আপনারা বুঝতে পারবেন।
আমরা যাচ্ছি গাদিয়া সব ব্লগার হয়ে গেছে, ঝামেলা তো এই জায়গায়। বিরুলিয়া ঈদগাহ মাঠ দেখতেছেন। এ হচ্ছে ঈদগাহ মাঠ, আর হচ্ছে মূলত সামনে কিন্তু হিন্দুদের যে ইয়া করা পুরানো হয়, ওই সামনে হচ্ছে পুরানোর যে স্থানটা, ওইখানে ওই যে গাছগুলো দেখছেন, বট গাছ, 100 বছর আগের বট গাছগুলো, আসলে 100 বছর আগের বট গাছ। হ্যাঁ, তো একটা সময় সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর। সেই 100 বছর বট গাছের সামনে আমরা আছি, যেখানে হচ্ছে আমি ছোটোর থেকে দেখতেছি এই বট গাছটা এরকমই আছে। তো আসলে একটা সময় পানি যখন কম থাকে তখন কিন্তু এই বট গাছ পর্যন্ত হেঁটে যাওয়া যায়, এখন যাওয়া যায় না। এখন যাওয়া যায়, হেঁটে যাওয়া যায়, এখানে বট গাছের সামনে যাওয়া যায়। পানি বেশি নাই। মামা পানি কেমন? পানি কম হইতে দাঁড়াইছে। ওই যে দাঁড়ায় আছে, দাদু দাঁড়ায় আছে না? হ্যাঁ হ্যাঁ। ভাই ওইটুকুই পানি, পানি কি ওইটুকুই যে দাঁড়ায় আছেন, ওইটুকুই গভীর আছে? এটুকুই আর কি, মানে ওই পানি ছিল তো কমে আছে কেন? Yes. আরে বেটা হাইটে যেতে পারবি, পানি নাই। দাদু দাঁড়ায় আছে না? না ওখান থেকে আটটা যেতে হবে। হ্যাঁ? ওখান থেকে আটটা যেতে বুঝে না? ওদিকে যেতে এই একটা খালের মতো। এই রাস্তা হাইটা বাড়ি উপরে তো যাওয়া লাগতো তখন কাজ। আজকে পাল্লাপাল্লি হয়ে যাবে, দেখা যাবে যে কে কত যেতে পারে। হ্যাঁ, কে কত যেতে পারে, বাজি হয়ে যাবে, বাজি, খাবার বাজি, খাবার বাজি। ও ভাই নামেন নামেন। ওই ভাই। হ্যাঁ, আমি নামবো না, তোমরা- আচ্ছা সমস্যা নেই, নামবো না পরে। হ্যাঁ হ্যাঁ আমি আসি, হ্যাঁ হ্যাঁ আমি আসি, আমি আসি। জানে জানে বলছিলে বলা ভাই চাপা মারে। তো আকাশের অবস্থাও দেখতে পাচ্ছেন যে বৃষ্টি আসতে পারে যে কোনো টাইমে। আমরা কিন্তু নদীতে আছি, নদীতে অলরেডি 1 ফোঁটা করে বৃষ্টি পড়তেছে। রসের কাছে গেছি, আমি ডুব দিয়ে গেছি মাটি পাই না। আবার কয় শাকিল করে গেলাম আমরা উঠে। হ্যাঁ না, ওই দাদু জায়গা টেনে থাকবো। আরে ভাই এই যে দাদা আছে না, দাঁড়ায় আছে না, কি বলেন না বলেন, নামেন আপনি। এই পেন লইতে। পানি সাথে সাথে না। পানি বেতে না, পানি বেতে না, না পানি বেতে, পানি বেতে, পানি বেতে জোরা জোরি। আমার বন্ধু সাঁতার আমার ডায়লগ মারে আরেকবার উঠে। না, না, পরে 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 আরে না না ভিডিও করলি না, না না না। আরে এটা চলে বিজাক না রে ভাই। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা নদীর মাঝখানে, আসলে নদীতে গোসল করতেছি, আকাশের অবস্থাটা খুব খারাপ, যে কোনো বৃষ্টি নামতে পারে। তো নানা বাড়ি ওদিকে যাবো। হ্যাঁ, তো আমরা কিন্তু আসলে এখানে গোসল করার উদ্দেশ্যে আসছি, আমরা নামবো, অতি শীঘ্রই নামবো, দেখা যাক। নতুন ভাই নামান না কেন? আরে নামবো তো, তুই ইয়া কর, আমি পরে মানে চেঞ্জ করতে পারি, আমি তো গোসল করবো। হ্যাঁ আমি করবো। তো এখন এই স্ট্যান্ডটা ওনে রাইখা সুন্দর করে না তো কিরে বেটা মজামজি কর একটু। হ্যাঁ এই তো সাফায়েতে কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে মজাটা করতেছে ওরা। তো গভীর তো হবেই, নদীতে আসছো গভীর হবে না? নদীটা দেখেন, আসলে নদীতে আসলে বিশাল নদী, বড় বড় বলকেট টালকেট যাচ্ছে এদিক দিয়ে। আমরা কিন্তু আসলে নদীতে নামতেছি না, আসলে নদীতে ডুব দিয়ে দেখো কত কম। আমি ডুব দিছি, মাটি পাই না। কমান্ডো ট্রেনিং দিচ্ছে আমাদের সাফায়েত। জিঙ্গা পরে নেমে গেছে পানিতে। সেই নামেন নামেন। তো আমিও নামবো আসলে পানিতে, কেন আমি সবাই দেখে আমিও থাকতে পারতেছি না, আমিও নামতে চাচ্ছি। তো দেখা যাক, রাইখা নামেন। ঠিক আছে, দেখা যাক, আমি নামবো। হ্যাঁ, আমাদের ব্লগ চলতে থাকবে এইভাবে। সাকিব কি নামি না আর? হ্যাঁ আমি এইটুকুর ভিতরে। আর নামি না? না, আমি ওদিকে যাই না, আমি তো সাঁতার। আমাদের ভাই এখন নামবো, এখন ওইটা দেখাইলাম না। হ্যাঁ ওই যে আমার ভাই ওই যে আমার ভাগনা সাপায়াত, ঠিক আছে? ওই সেই ওই কে আগে পারে, কে আগে পারে? ওই দেখেন, এখানে এক দাদাকে পেয়ে গেলাম, উনি দাদা। এখানে এক দাদাকে পেলাম, দাদা গোসল করতেছে, সাথে দাদার
কে হয় জানি না সঠিক, বাচ্চা আছে একজন, ঠিক আছে সুন্দর। ও বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আচ্ছা আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, ভরপুর বৃষ্টি। আমরা কিন্তু বৃষ্টির ভিতরে মজা করতেছি। খারাপ হ্যাঁ, ওই জায়গায় পানি কম, ওই যে আমি দেখ খারাপ। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা, কিন্তু আমরা কিন্তু বৃষ্টিতে ভিজছি আর হচ্ছে গোসল করতেছি। মোবাইলটা কায় না। আচ্ছা একটা লাভ দে, এই একটা কাঁধে লাভ দে, কাঁধে লাভ দে, লাভ দে। এই যে আমার বড় ভাই এরা গোসল করতেছে, এই যে সাপায়াত ভাগনা, আর হলো আমার আর এক বড় ভাই, ঠিক আছে। এই যে বড় ভাই কিন্তু নিজে ব্লগার, কিন্তু সে আবার ওই যে পানির ভিতর নামতে ভয় পায়, ঠিক আছে, সাঁতার জানে না। আর সাথে আছে রফিক ভাই আছে, রফিক ভাই কিন্তু ট্যানেল, ঠিক আছে, রফিক ভাই ট্যানেল, তারপরে এর ভিতরে সবাই ট্যানেল। আমি আর ওই যে আমাদের শাকিল ভাই, ওই সে হলো ট্যানেল কম, সাঁতার জানেই না, আমি একটু মোটামুটি জানি, ঠিক আছে। ওই যে রফিক ভাই দেখছেন কীভাবে, ওই যে আমার নাজমুল ভাই অনেক দূরে চলে গেছে, ঠিক আছে। তো আমরা আসলে যাচ্ছি, গোসল তো মজা দেখলেন, আমরা কিন্তু সবাই ভিজা। তো আমরা কিন্তু ভিজা অবস্থায় যাচ্ছি আরেকটা ঘাটে যাচ্ছি। তো এক ঘাটে আসলে মজা পাচ্ছিলাম না, যার কারণে আরেকটা ঘাটে যাচ্ছি। তো ওই ঘাট দিকে, হ্যাঁ ওদিকে না, এদিকে এই রাস্তা দিয়ে সোজা। তো দেখেন আমরা আরেকটা গাড়ি চলে আসলাম। এই গাড়ি কিন্তু পানিটা একটু পরিষ্কার লাগতেছে, যার কারণে আসলে এই গাড়িটা খুব খারাপ না, ভালোই লাগতেছে। তো ওই গাড়িতে চলে আসলাম, যে মূলত ওই গাড়িতে ভালো লাগতেছিল না, এই জন্য এই পাশে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এই গাড়ি আসলাম, আর রফিকে কিন্তু পানির ভিতরে পাও বসাই দিয়ে আর কি হাঁটু করতেছে, মানে পানির সাথে মজা করতেছে। আমিও আছি, ওরা আসতেছে নাস্তা নেওয়া। তো দেখি কি নাস্তা নিয়ে আসে, খাবো। তো মোটামুটি আমাদের গোসল দেখতেছেন শেষ, আমরা এখন উঠে যাচ্ছি।